কেন এমন হলো? কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। ছোটবেলায় যখন কথা শিখেছিল, ডাক্তার কিও জানতও না, তখন থেকে মা আমি ডাক্তার হব, আমরা লড়াই সেখান থেকেই। লড়াইটা আমাদের তিনজনের ছিল ছোট্টবেলা থেকে। ও বাবা মাকে ভীষণ ভালোবাসতো সবাইকে। পরেও দেখেছেন আপনারা, পেশেন্টদেরও ভীষণ যত্ন সহকারে দেখতো। তো আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা ঈশ্বর প্রদত্ত একটা ডায়মন্ড পেয়েছিলাম। ওর বাবা সবসময় বলতো আমার মেয়ে আমার কাছে অনেক দামি, কিন্তু বাবাকেও খুব বকতো। সবসময় বলতো বাপি তুমি কিন্তু একটা ডাক্তারের বাবা। আজকে আর কেউ বলে না সেটা। সেই যে ছোট্ট মৌ থেকে একজন বড় ডাক্তার হয়ে উঠেছিল, তার যে জার্নিটা, কত রাত তার সঙ্গে যে না ঘুমিয়ে আমি কাটিয়েছি তার হিসাব এখন আর রাখি না। কিন্তু রাত্রিটা ওর জন্য আমার সবসময় এখনো থাকে। সব কাজ শেষে বাড়ি গিয়ে রাত্রিটা শুধু আমার মেয়ের সঙ্গেই কাটে এখনো। আর যতদিন আমি বাঁচবো হয়তো এভাবেই আমার কাটবে। কিন্তু আমি চাই না আর কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে এভাবে অভয়া তিলোত্তমা হয়ে যাবে, বাবা মার নিজের দেওয়া নামটাও নিতে পারবে না। এই যে পাশে ছবিটা রয়েছে, মুখটা অস্পষ্ট। কেন অস্পষ্ট? সে তো কোনো দোষ করেনি। আমার মেয়েটা এত শান্ত ছিল, কোনোদিন কেউ ও বাড়িতে থাকলেও বুঝতে পারতো না যে ও বাড়িতে আছে। ছোটবেলায় কথা শেখার পরে যখন বাচ্চারা বক বক করে, তখন ও বানান করে করে কথা বলতো। আমরা একটা আত্মীয়ের বাড়িতে গেছি, সেখানেও রাস্তায় কেঁদেছে, মা আমাকে আদর্শলিপি বই কিনে দাও। আদর্শলিপিটা তখন ও বলতে পারতো না। রাস্তায় কাঁদছে আমাকে আদা পিসি বই কিনে দাও। মানে আমি ওর বাবাকে বলেছিলাম ও সব বানান পারে, কিন্তু যুক্তাক্ষর বানানটা একটু ভুল হয়ে যায় ওর। আমি ক্লাস 1-এ ভর্তি করব বলে স্কুলে দিদিমণিদের বলেছিলাম ওকে একটু ভালো স্কুলে ভর্তি করব, আপনারা একটু ওকে বাক্য রচনাটা ভালোভাবে শিখিয়ে দেবেন। দিদিমণি ওকে বলেছিলেন মাছ আর মাথা দিয়ে বাক্য রচনা করতে। ও তখন ছোট্ট 4 বছরও হয়নি বয়স। তখন ও মাথা দিয়ে বাক্য রচনা করতে লিখে ও লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাথা ছিল। আর মাছ দিয়ে বাক্য রচনাটা লিখেছিল আমার পিসির পুকুরে অনেক মাছ আছে। এটা দেখে দিদিমণি অবাক হয়ে গেছিলেন। একটা 4 বছরও হয়নি বাচ্চা, সে এত সুন্দর করে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মাথা ছিল। স্কুল থেকে বাচ্চাদের পাঠিয়েছেন, আমাদের বাড়ির পাশেই ওই ছোট্ট বাচ্চাদের স্কুলটা, আমাকে পাঠিয়েছেন বাড়িতে ওর মাকে ডেকে নিয়ে আয়। তো আমি গেছি স্কুলে, আমি ভেবেছি কি করেছে, তবে কিছু করতো না, ও সবসময় শান্ত। আমি গেলে দিদিমণি বলছেন দেখো তোমার মেয়ে কি লিখেছে। গর্বে আমার এখনো মাঝে মাঝে বুকটা ভরে ওঠে। স্কুলে ভালো রেজাল্ট সব সময় হতো ওর, আর একদম শান্ত, স্কুলে গিয়ে বসতো আর বেরোতো, কোনো সময় কোনো বায়না ছিল না। ও বরং আমাদের অভিভাবক ছিল। আমরা সেই মাথার উপর থেকে অভিভাবককে হারিয়ে ফেলেছি। একটা রাবার প্ল্যান্ট গাছ খুব ভালোবাসতো, রোজ বাড়িতে সে বলতো মা বাপি ওই আমাকে গোপালদা ড্রাইভার আমাকে একটা ওই রাবার প্ল্যান্ট গাছ এনে দিচ্ছে না। আমি ওর বাবাকে নিয়ে দোকানে গিয়ে একটা রাবার প্ল্যান্ট গাছ কিনে দিয়েছিলাম। তার কয়েকদিন পরে রাস্তায় হাঁটতে হাঁটতে বলছে মা আজকে হেঁটেই যাব, একটা জায়গায় যাওয়ার ছিল,
তুমি আজকে একটু কষ্ট করে হেঁটে হেঁটেই চলো, কতদিন তোমার হাত ধরে হাঁটি না, তোমার হাত ধরে হাঁটতে আমার খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে রাস্তায় একটা রাবার প্ল্যান্ট গাছ দেখে আমাকে বলছে, দেখো তো মা, ডালটা ছিঁড়তে পারো নাকি? ডালটা ছিঁড়েছি, ওর হাতে দিয়েছি। তখন বলছে, এই লাল মাথাটা যদি তুমি বাঁচিয়ে রাখতে পারো মা, তাহলে গাছটা বেঁচে যাবে। গাছটা এত বড় হয়ে গেছে, সব সময় লাল মাথাটা লালই হয়ে থাকে। ও দেখতে পায় না, হয়তো দেখতে পায়, কিন্তু আমার যে ঈশ্বর প্রদত্ত গিফট, আমার ডায়মন্ড, ওর বাবার অনেক দামি। রাত্রে যখন খিদে পেত, মা আমার খিদে পেয়েছে, তুই খেয়ে নে, দাঁড়াও বাপি কোথায় আছে দেখে নি। ফোন করে, বাপি আমার খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এখন আর কেউ সারা রাত না খেয়ে থাকলেও বলে না যে মা তুমি কি করছো বা তুমি কি খাচ্ছ, আমাদের কেউ নেই বলার। কেন এমন হলো? কার জন্য হলো? আমরা তো কোনো অন্যায় করিনি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।